হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 9th জানুয়ারি 2025-এর সেকেন্ড শিফটের ডাটা ইন্টারপ্রিটেশন। তো 2024-এর ডিসেম্বরের যে সমস্ত শিফটের এক্সামগুলো হয়েছিল তাদের মধ্যে আমরা বিভিন্ন শিফটের কোশ্চেন পেপারগুলো আমরা বিশেষ করে ডিআইগুলো আমরা আলোচনা করছি এবং এটা তার কন্টিনিউয়েশন একটি ক্লাস। তোমরা যারা আগের ডেটা ইন্টারপ্রিটেশনগুলো দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা উপরের দেওয়া আই বাটনে প্লে লিস্ট দেওয়া রয়েছে, ওইখানে চেক করে তোমরা পুরোনো ভিডিওগুলো দেখে নিতে পারো। আর আপকামিং যে সমস্ত শিফটের কোশ্চেন পেপারগুলো আমি আলোচনা করব সেগুলো ঠিকঠাক সময়ে লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। তো একদম প্রথমে আজকের এই কোশ্চেন পেপারের যে প্রথম প্রশ্ন রয়েছে তা আমরা দেখে নিই। দেখো এখানে বলা রয়েছে যে the following table shows the percentage distribution of employees working in 6 different departments of a company, namely IT, account, HR, marketing, production and sales in a given year. অর্থাৎ এখানে এই একটা টেবিলে বিভিন্ন ডিপার্টমেন্টগুলোর নাম দেওয়া রয়েছে, যেমন আইটি ডিপার্টমেন্ট, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট, মার্কেটিং, প্রোডাকশন অ্যান্ড সেলস। তো এই যে ডিপার্টমেন্টের টোটাল এমপ্লয়ি কতজন তার একটা পার্সেন্টেজ ওইখানে তার ডিস্ট্রিবিউশনটা দেওয়া রয়েছে। ক্লিয়ার? এখানে এবারে নাম্বার অফ এমপ্লয়িজ ওয়ার্কিং ইন মার্কেটিং ডিপার্টমেন্ট ইজ 560। এবারে শুধুমাত্র এই মার্কেটিং ডিপার্টমেন্টের যে 14% রয়েছে না, ওর টোটাল যে ভ্যালুটা 560, অর্থাৎ 560 জন রয়েছে, এইটা শুধুমাত্র দেওয়া রয়েছে টেবিলের মধ্যে। বাকি আর কিছু দেওয়া নেই, কিন্তু বেসড অন দ্য ডেটা ইন দ্য টেবিল অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। আমাদেরকে এই ডেটাটা থেকেই প্রশ্নগুলোকে বা কোশ্চেনগুলোকে সলভ করতে হবে। এবারে দেখো এইখানে যে টেবিলে যে সমস্ত পার্সেন্টেজটা দেওয়া রয়েছে, যেমন আইটি ডিপার্টমেন্টে 8%, অ্যাকাউন্টে 18%, 12% এইচআর, 14% মার্কেটিং, 32% প্রোডাকশন এবং 16% সেলস। এইটা যদি তোমরা একটু টোটাল করে নাও তাহলে দেখতে পাবে এটা সবাই মিলেই কিন্তু টোটাল 100%। ওকে, দেখো হিসেব করে দেখো, এটা টোটাল হচ্ছে 100%। এবারে এটা এমন তো বলা নেই যে টোটাল বলা রয়েছে যে ডিপার্টমেন্টে টোটাল এমপ্লয়ির সংখ্যা হয়তো 5,000, 5,000-এর মার্কেটিংয়ে রয়েছে 14%, তাহলে তোমরা এটা ইজিলি ক্যালকুলেট করে নিতে, বা সেলসে 16%, তাহলে 5,000-এর 16%, এরকম কিন্তু বলা নেই। অর্থাৎ টোটাল যে কতজন এমপ্লয়ি এটা তোমাদেরকে এখানে দেওয়া নেই। তাহলে আমরা এখানে ক্যালকুলেট করবো কোথা থেকে? শুধুমাত্র এই যে লাইনটা থেকে শুধুমাত্র বলা রয়েছে মার্কেটিং ডিপার্টমেন্টের এই যে 14%, ওর ভ্যালু হচ্ছে 560 জন। ক্লিয়ার? এটা তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখান থেকেই অঙ্কটাকে সলভ করা যাবে। কিরকম ভাবে? দেখো, এইটা আগে প্রথমে মাথায় রাখো। আমি প্রথমেই তোমাদেরকে বলেছি যে যদি এই মার্কেটিংয়ের 14%-এর ভ্যালু 560 অর্থাৎ 560 হয়, তাহলে বলো তো 1%-এর ভ্যালু এখানে কত হবে? 560/14, তাহলে এটা হয়ে যাবে 40%। ওকে, 40%। তাহলে এই 1%-এর ভ্যালু যদি 40% হয়, তাহলে 8%-এর ভ্যালু কত হবে? তাহলে 8-এর সাথে যদি আমরা 40 গুণ করে দিই তাহলে টোটাল হয়ে যাবে ভ্যালু 320। এই 18-18%-এর সাথে যদি 40 গুণ করে দেওয়া হয় তাহলে হয়ে যাবে 720। এই 12-এর সাথে যদি 40 গুণ করে দেওয়া হয় তাহলে এটার এইচআর ডিপার্টমেন্টের লোক সংখ্যা দাঁড়াবে 480। 32%-এর সাথে যদি 40 গুণ করে দেওয়া হয় তাহলে প্রোডাকশন ডিপার্টমেন্টের লোক সংখ্যা দাঁড়াবে 1280। এবং এই সেলসে যদি 40% গুণ করে দেওয়া হয় তাহলে এর সংখ্যা দাঁড়াবে 640। ক্লিয়ার? এবার তোমরা যদি সেলসে রয়েছে 640 জন, এইচআরে রয়েছে 480 জন, এই সংখ্যাটাই পেয়ে যাও, তাহলেই তোমাদের অঙ্ক হয়ে গেল বা ক্যালকুলেশন হয়ে গেল।
তাহলে শুধুমাত্র মার্কেটিং ডিপার্টমেন্টের নাম্বার থেকেই কিন্তু আমরা টোটাল বিভিন্ন ডিপার্টমেন্টে কতজন করে এমপ্লয় রয়েছে আমরা এখানে ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবো। ঠিক আছে, এই জায়গাটা তাহলে পরিষ্কার। এবারে যাওয়া যাচ্ছে, ইফ দ্য রেশিও অফ দ্য নাম্বারস অফ দ্য মেল অ্যান্ড ফিমেল এমপ্লয়িজ ইন অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট ইজ 5:4। তাহলে বলছে যে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টস কোনটা, এইটা, এই অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে যে মেল ফিমেল রেশিওটা রয়েছে ওটা রয়েছে 5:4-এ। ওকে, তাহলে দেখো প্রথমে তাহলে এটা কিভাবে শুরু হবে অঙ্কটা, ক্যালকুলেশনটা। তাহলে ডিপার্টমেন্ট হচ্ছে ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে আগে টোটাল কতজন আছে বের করবে। কিরকম ভাবে ক্যালকুলেট হবে, আগেই বলেছি যে 18%, টোটাল মানে কতজন, তাহলে 40 × 80, টোটাল 720। তাহলে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে টোটাল এমপ্লয়ি সংখ্যা হচ্ছে 720। এই 720-র ভেতরে মেল আর ফিমেল এটা রয়েছে কত, 5:4 রেশিওতে দেওয়া রয়েছে। ওকে, তাহলে 5:4 রেশিওতে যদি দেওয়া থাকে তাহলে মেলের সংখ্যা কত, মেলের সংখ্যা কিভাবে হবে, এই 720 টোটাল 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 এমপ্লয়ের ভেতরে, আর রেশিও থেকে এটা ক্যালকুলেট করা যায়, 5-এর সাথে 4 যোগ করলে 4 ইউনিট, 5 × 9, তাহলে 9×5=40, অর্থাৎ 400 জন। 400 জন মেল। ফিমেলের সংখ্যা কতজন, টোটাল এমপ্লয়ি ছিল 720 জন, গুণিতক মেল বাই টোটাল ইউনিট, 9×8=72, 8×4=32, 320, 320 জন। তাহলে দেখো মোটামুটি করে আইটি অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের মেলের সংখ্যা আমরা পেলাম 400, ফিমেলের সংখ্যা পেলাম 320। ক্লিয়ার, চলে যাচ্ছি পরে কি বলেছে দেখো, অ্যান্ড 60% অফ দ্য এমপ্লয়িজ ইন এইচআর ডিপার্টমেন্ট আর ফিমেল। ওকে, তাহলে এইচআর ডিপার্টমেন্ট কোনটা, এইচআর ডিপার্টমেন্ট দেখা যাক। তাহলে এইচআর ডিপার্টমেন্ট এবারে কি বলছে দেখে নেওয়া যাক। দেখো তাহলে এইচআর ডিপার্টমেন্টের টোটাল এমপ্লয়ি কতজন, যদি 12% হয় তাহলে এটা হবে 40 × 12, টোটাল 480, 480 জন। 480 জন হচ্ছে টোটাল এমপ্লয়। ক্লিয়ার, তার মধ্যে বলেছে 60% হচ্ছে গিয়ে ফিমেল। দেখো তাহলে 480 হচ্ছে টোটাল টোটাল এমপ্লয়, তার মেল আর ফিমেল। দেখো তাহলে বলেছে কি 60% যদি ফিমেল হয় তাহলে 480 তার 60%, 6×8=48, হাতে থাকছে 4, 24, 4, 28, 288। তাহলে 288 জন ফিমেল রয়েছে এইচআর ডিপার্টমেন্টে। এরপরে কি বলেছে দেখি, দেন হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ মেল এমপ্লয়ি ইন অ্যাকাউন্টস অ্যান্ড এইচআর ডিপার্টমেন্ট টুগেদার। তাহলে এই যে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের মেলের সংখ্যা আর এইচআর ডিপার্টমেন্টের মেলের সংখ্যার টোটাল আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। দেখো অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে মেলের সংখ্যা আমরা পেয়েছিলাম 400, 400 জন। এইচআর ডিপার্টমেন্টে টোটাল 480 জনের মধ্যে ফিমেলকে আমরা পেয়ে গেছি 288, কিন্তু আমাদের এই ফিমেলটা এখানে লাগবে না। তাহলে আমাদেরকে এখানকার মেলটাকে ক্যালকুলেট করতে হবে। মেলটা দেখো 480 টোটাল মেল। আচ্ছা বলো তো 60% যদি ফিমেল হয়ে থাকে তাহলে বাকি কত পার্সেন্ট মেল, 480 হচ্ছে গিয়ে টোটাল 100%, তার 60% যদি ফিমেল হয় তাহলে মেল হবে গিয়ে 40%, তাই তো। দেখো এবার এটা কাটাকাটি আমরা করে নিই। 192, তাহলে মেল হলো গিয়ে 4 4 2 হাতে 3, 4 4 16 19, 192। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা পেলাম, দেখো
প্রশ্ন অনুযায়ী যেটা বলছে যে মেল এমপ্লয়ি ইন অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের মেলের সংখ্যা হচ্ছে 400 জন হয়েছে। আর এইচআর ডিপার্টমেন্টের মেল কতজন? 192 জন। তাহলে এইচআর ডিপার্টমেন্ট এখানকার মেল 192, টোটাল কতজন রয়েছে দেখো, 592। ক্লিয়ার? অপশন এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। তো এখানকার কোশ্চেন নাম্বার 1-এ আমরা পার্ট হিসেব করে তারপরে লাস্টে ক্যালকুলেট করে নিলাম। বোঝা গেল? যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। হোয়াট ইজ দ্য এভারেজ অফ দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়ি ইন অ্যাকাউন্ট, এইচআর, মার্কেটিং অ্যান্ড প্রোডাকশন ডিপার্টমেন্টস টুগেদার? তাহলে অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, এইচআর, মার্কেটিং, প্রোডাকশন, এই চারটে ডিপার্টমেন্টের টোটাল, টোটাল কতজন আছে এবং তাদের এভারেজ আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো, এমপ্লয়ি আমাদেরকে, তাহলে টোটাল এমপ্লয়ি আমরা কি করে ক্যালকুলেট করব? টোটাল এমপ্লয়ি পেয়ে গেলেই তো এভারেজ করতে পারবো আমরা। এবারে তোমরা বলো এটা কিভাবে ক্যালকুলেট করতে পারবে? দেখো, এইটা অনেক রকম ভাবে এটা করা যেতে পারে। আচ্ছা, আমি তোমাদেরকে দুটো পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, তাহলে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের 18%, এইচআর এ রয়েছে 12%, তারপরে মার্কেটিং রয়েছে 14%, 12%, আর প্রোডাকশনে রয়েছে 32%। এই পার্সেন্টেজ থেকে টোটাল নাম্বার অফ এমপ্লয়ি কিভাবে বের করা যাবে বলেছি, প্রত্যেকটার সাথে 40 গুণ করতে হবে। তার কারণ আমরা এইটা থেকে পেয়েছি। তাহলে এই 18-র সাথে যদি আমরা 40 গুণ করি, তাহলে এই সংখ্যাটা এসে দাঁড়াবে 720 জন। ক্লিয়ার? 12-র সাথে আমরা এটা 40 গুণ করলে পাবো 480 জন। এই মার্কেটিং ডিপার্টমেন্টের 14% বা 14%-এর সাথে এটা গুণ করলে আমরা পাবো 560 জন। আর সেই সাথে সাথে প্রোডাকশন ডিপার্টমেন্টের টোটাল এমপ্লয়ির সংখ্যা দাঁড়াবে ওটা 1280, অর্থাৎ 1280 জন। তাহলে টোটাল নাম্বার হবে 3403, টোটাল নাম্বার অফ এমপ্লয়ি। বোঝা গেছে প্রশ্নটা যে হোয়াট ইজ দ্য এভারেজ নাম্বার অফ টোটাল এমপ্লয়ি ইন অ্যাকাউন্ট, এইচআর, মার্কেটিং, প্রোডাকশন ডিপার্টমেন্ট। চারটে ডিপার্টমেন্ট রয়েছে, চারটে ডিপার্টমেন্টের টোটাল এমপ্লয়ি বের করে নিয়েছি। সেখান থেকে আমরা এবার এটাকে এভারেজ করতে গেলে কি করা হয়, ভাগ করে দেওয়া হয় 4 দিয়ে। তাহলে 4 7 যে 28, অর্থাৎ 28, 4 সাথে 28, 4 6 24, আর সেই সাথে সাথে 4 শূন্য 0। ওকে, 760 জন। অপশন এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। ওকে, আচ্ছা, এটা হলো গিয়ে আমি একদম বেসিক লেভেলে যেটা তোমাদেরকে দেখালাম, যে 18-র সাথে 40 গুণ করলে, এটার সাথে 12-র সাথে 40 গুণ করলে, এইভাবে ভেঙে ভেঙে দেখালাম। এটা আরো খুব ইজিলি কি করে করা যাবে দেখো। একদম প্রথমে এই যে চারটে পার্সেন্ট আছে, কত, 18, 12, 14 আর 32, এটা একসাথে যোগ করলে হচ্ছে 8 2 10, 14 2 16, 16, 1 2 3 4 3 7, 76। তাহলে টোটাল এই চারটে ডিপার্টমেন্টকে মেলাতে টোটাল এলো 76%। তাহলে এই 76-এর সাথে যদি আমরা এক চান্সে 40 গুণ করে দিই, দেখো 24-এর 4 হাতে 2, 4 সাথে 28, 2 30, এই সংখ্যাটা বেরিয়ে এলো একদম টোটাল। দেখো, প্রত্যেকের সাথেই তো 40 গুণ হচ্ছে, 40, ওই জন্য আমরা একদম 76%টাকেই, মানে এই চারটে ডিপার্টমেন্টকে একসাথেই আমরা করে নিলাম, ক্যালকুলেট করে নিলাম, দিয়ে বের করে নিলাম। আমাদেরকে আর এত বারবার করতে হলো না। তাহলে 3040 জন, 3040 জন ডিভাইডেড বাই চারটে ডিপার্টমেন্ট, 760, এটাতে উত্তর হবে। ওকে, আচ্ছা, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3-তেও একই রকম ভাবে আমরা প্রথমে কোশ্চেনটা ভালো করে দেখি কি বলতে চাইছে। বলছে, ইফ দ্য নাম্বার অফ এমপ্লয়ি ইন আইটি অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্ট increases by 60% and 20% respectively in the next year, then what will be the ratio of the number of employee in IT and marketing departments in the next year? তাহলে আইটি এবং মার্কেটিং ডিপার্টমেন্ট
তাহলে কোন কোন ডিপার্টমেন্টের কথা বলছে? আইটি আর মার্কেটিং। বলছে আইটি এবং মার্কেটিং ডিপার্টমেন্ট, দ্য নাম্বার অফ এমপ্লয়ি ইনক্রিজেস বাই 60% অ্যান্ড 20% রেসপেক্টিভলি ইন দ্য নেক্সট ইয়ার। তাহলে ধরো এই বছর আইটি ডিপার্টমেন্টের যতজন এমপ্লয়ি রয়েছে তার 60%, 60%, আর মার্কেটিং ডিপার্টমেন্টে 20% করে যে এমপ্লয়ি ওটা বাড়লো তার পরের বছরে। তাহলে এবছর যত রয়েছে তার থেকে 60% করে বাড়ছে, 60%, 20% করে পরের বছরগুলোতে বাড়লো। তাহলে যে নতুন রেশিওটা হবে পরের বছরে, সেইটা কত রেশিও হবে? ক্লিয়ার? আচ্ছা, দেখো তাহলে একদম প্রথমে তোমাদেরকে কাকে ক্যালকুলেট করে নিতে হবে? একদম প্রথমে আইটি ডিপার্টমেন্টের আর মার্কেটিং ডিপার্টমেন্টের রিসেন্ট এমপ্লয়ি কতজন আছে। আইটি ডিপার্টমেন্টে এখনকার এমপ্লয়ির সংখ্যা রয়েছে কতজন? 320, অর্থাৎ 320 জন আইটিতে, তাই না? আইটিতে 320 জন কি করে পেয়েছি? 8 ইন্টু 40, 320 জন। মার্কেটিং ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্টে এখানে রয়েছে কতজন? 560, তার কারণ 14% ইন্টু 40, অর্থাৎ 560 জন। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইয়ার বা বর্তমান, বর্তমান সিচুয়েশনে এইটা হচ্ছে আইটি ডিপার্টমেন্টের মেম্বার। আর মার্কেটিং ডিপার্টমেন্ট রয়েছে 560 জন এমপ্লয়ি। ক্লিয়ার? এইবারে প্রশ্নে বলেছে ধরে নাও দ্য নাম্বার অফ এমপ্লয়ি ইন আইটি অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্ট, আইটিতে আর মার্কেটিং ডিপার্টমেন্টে এই পার্সেন্টটা পরের বছর বেড়ে গেল 60% আর 20% বাড়লো পরের বছর। তাহলে যে নতুন রেশিওটা হবে এটা কত হবে? আচ্ছা, এটা কি করা যায়? 60% বেড়েছে, 60% মানে 320-র 60% বেড়েছে, তাহলে এটাকে 320 ইন্টু 60, 60% বাড়ছে, তার মানে দেখো এটা হবে 32 গুণিতক 6 সমান 192 জন বেড়েছে। তো তাহলে 60% মানে হচ্ছে কি 192, 320 60% মানে হচ্ছে 192। আর টোটাল বাড়বে কতজন? 320-র সাথে 192 প্লাস করলে তোমরা পাবে এটা 512, অর্থাৎ 512 জন। ক্লিয়ার? এবারে দেখো পার্সেন্টেজের অঙ্ক তোমরা যারা জানো তাদের ক্ষেত্রে এটা তোমরা এতগুলো স্টেপ করবে না। তোমরা কি করবে? তখন আমাদেরকে এতটাও করতে হবে না এগুলো, আমরা এক চান্সে উত্তরটাকে আমরা বের করে নিতে পারবো। তোমরা যারা মোটামুটি করে পার্সেন্টেজের প্রসেসটা জানো তারা এটা জানবে যে যখন বলবে যে 60% ইনক্রিজ হচ্ছে না, ইনক্রিজ বাড়ছে, তাহলে এই যে 320 ইন্টু 160, 160 বাড়ছে। ওকে, তাহলে এটাকে যদি তোমরা ক্যালকুলেট করে নাও তাহলে দেখবে, দেখো 0 0 কেটে গেল, তাহলে এখানে আমরা গুণ করব কাকে? 32 ইন্টু 16, আর 32 ইন্টু 16 গুণ করলে হয়ে যাবে 512। মানে তোমাদেরকে প্রথমে 320-র 60% বের করলাম, তারপরে সেটা আবার 320-র সাথে যোগ করলাম, অনেক সময় লাগবে। ওকে, আমরা তো এত সময় নিব না, যেহেতু প্র্যাকটিস করতে করতে আমাদের ওটা ফাস্ট হয়ে যাবে এই ইন্টারপ্রিটেশনগুলো। তখন আমরা ইজিলি বুঝতে পারবো যে 320-র 60% বাড়ছে, বাড়ছে মানে ওর সাথে 100 যোগ করে দিতে হবে, 160 হয়ে গেল। যদি বলতো যে 20% ডিক্রিজ হয়েছে, কমেছে, তাহলে কি হবে? তাহলে এই 320-র সাথে এটা 80, অর্থাৎ 80 থেকে 100 থেকে এই 20টা মাইনাস করে ওইটা গুণ করতে হতো। এক চান্সে দিলে হয়ে যাবে। তো সেরকম ভাবে এই যে মার্কেটিং ডিপার্টমেন্টে 560 জন ছিল, 560-এর কি বলেছে? ইনক্রিজ হয়েছে 20%, তাহলে 20% মানে টোটাল 120 বাই 100, 0 0 কেটে নিলাম, তাহলে 56 ইন্টু 12, এটাকে যদি তোমরা কাটাকাটি করো তাহলে পাবে 672। ওকে, এবারে তাহলে পুরনো মানে প্রিভিয়াস ইয়ারে বা রিসেন্ট ইয়ারের টোটাল সংখ্যা ছিল 320 জন, 560 জন। যদি 60% আর 20% করে বেড়ে যায়, তার নতুন রেশিওটা, নতুন যে নাম্বার আসবে সেটা হবে 512 আর 672। এই দুটোকে আমাদেরকে এবারে রেশিও করে নিতে হবে।
রেশিও মানে অনুপাত। তাহলে দেখো কিভাবে এটা হবে। দেখো প্রথমে যেহেতু শেষে এটার 2 রয়েছে, তাহলে আমরা এটা একদম ইজিলি 2 দিয়েই কাটি। 2 দুনে 4, 2 5-এ 10 হচ্ছে, 2 6 12, 256। এটাও তেমনি 2 3-এ 6, 2 3-এ 6, 2 6 12। ওকে, আচ্ছা এটাকে আমরা আবার 1 4 128, 2 6 12, 2 8 16। ঠিক আছে, এটাকে দিব 4, 4 দিয়ে কাটি। দেখো 128, 4 3-এ 12, 4 2-এ 8, 4 4-এ 16, 42, 31 আর 42, 16 2-এ 32, আর 2 21, 16 ইন্টু 21। তাহলে এই রেশিওতে হয়ে গেল, এটা রেশিওতে চলে এলো, খুবই ইজি এটা। ওকে, আচ্ছা যাচ্ছি পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 4, দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ইন এইচআর ডিপার্টমেন্ট। তাহলে এইচআর ডিপার্টমেন্টের এমপ্লয়ির সংখ্যা is dash percent less than the number of employee in production department. প্রোডাকশন ডিপার্টমেন্টের যে এমপ্লয়ির থেকে কত শতাংশ কম, কত শতাংশ কম। দেখো তাহলে এইচআর ডিপার্টমেন্টের টোটাল এমপ্লয়ি কতজন ছিল। এইচআর ডিপার্টমেন্টের টোটাল এমপ্লয়ি ছিল, তাহলে 12 ইন্টু 40, এটা গুণ করলে আমরা পাচ্ছি 480, 480 জন। ওকে, এইচআর ডিপার্টমেন্টে। প্রোডাকশন ডিপার্টমেন্টে কতজন ছিল, 32%। তাহলে প্রোডাকশন ডিপার্টমেন্টে ওটা এসছে 32 ইন্টু 40 ইকুয়াল টু 128 জন। আচ্ছা, এইচআর ডিপার্টমেন্টে 480 জন, প্রোডাকশন ডিপার্টমেন্টে 1280 জন। টোটাল নাম্বার আমরা পেয়ে গেছি। প্রশ্নে বলছে দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ইন এইচআর ডিপার্টমেন্ট। এইচআর ডিপার্টমেন্টে টোটাল এমপ্লয়ির সংখ্যা কত শতাংশ কম প্রোডাকশন ডিপার্টমেন্টের থেকে। কত শতাংশ কম না, প্রোডাকশন ডিপার্টমেন্টে যতজন আছেন 1280 থেকে প্রথমে 480, এটা মাইনাস করে নিব, 800 জন। এইবারে এইটা হবে, এটা যেহেতু পার্সেন্টেজের এটা নিয়ম রয়েছে যে 800 বাই, কার উপরে এটা পার্সেন্টেজটা করতে হবে, প্রোডাকশনের উপরে। তাহলে 800 বাই ইন্টু এটা। তাহলে এটা দেখো কাটাকাটি করো, 800, 128 নিচে রয়েছে, আর 100, দেখো 6 12, আচ্ছা 4 3-এ 12, 4 2-এ 8, 4 20-তে 80, 8, আচ্ছা 8 4-এ 32, 8 যদি দিই তাহলে আচ্ছা 4 8-এ 32, 25 4-এ 100, 4 2-এ 8, 4 5-এ 20। তাহলে 5 ইন্টু 25 বাই 2 ইকুয়াল টু 125/2। এটাকে ভাগ করলে আসবে 62.5। দেখো 62.5, অপশন 4 হয়েছে। এবার তোমরা যখন এই যে কোশ্চেনটা যেটা রয়েছে, এই 4-এর দাগে যে প্রশ্নটা রয়েছে, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রত্যেকটা ডেটা ইন্টারপ্রিটেশনে তোমরা যদি দেখো মিনিমাম এইরকম একটা বা দুটো প্রশ্ন থাকে, যে দ্য নাম্বার অফ অমুক ইজ ড্যাশ পার্সেন্ট লেস দেন দ্য নাম্বার অফ, বা the number of employee in HR department is dash percent more than the number of employee in the department. তো লেস আর মোর যাই বলুক, দুটার থেকে এটা কিন্তু মাইনাস করে ক্যালকুলেট করতে হয়। ক্লিয়ার? আচ্ছা পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, বা আজকের এই ডেটা ইন্টারপ্রিটেশনের এই ক্লাসের শেষ প্রশ্ন। দেখো, ইফ দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ইন সেলস ডিপার্টমেন্ট, তাহলে সেলস ডিপার্টমেন্ট তাদের যে এমপ্লয়ির সংখ্যা increase by 25% in the next year. ধরে নাও এই সেলসে বর্তমান যতজন আছেন, সেলসে বর্তমান কতজন আছে, তাহলে 16 এর সাথে আমরা 40 গুণ করে দিই, তাহলে পাবো 640। ওকে, তাহলে সেলসে
সেলসে প্রেজেন্ট এমপ্লয়ি আছেন, এমপ্লয়ির সংখ্যা হচ্ছে গিয়ে 640। তো বলছে ধরো পরবর্তী নেক্সট ইয়ারে এটা বেড়ে গেল কতজন, 125 জন, 125 জন, সরি 25% বেড়ে গেল। তাহলে এই 25% বেড়ে গেলে দেন হোয়াট উইল বি দ্য নাম্বার অফ এমপ্লয়ি ইন দ্যাট ডিপার্টমেন্ট ইন দ্য নেক্সট ইয়ার। তাহলে এই ডিপার্টমেন্টে পরের বছর কতজন এমপ্লয়ি থাকবে। তাহলে বর্তমান রয়েছে 640, অর্থাৎ 640 জন। পরের বারে বাড়ছে কতজন, বাড়া বলা মানে কি হবে, আমরা এক চান্সে করে নেব, 640-র 125%। ওকে, দেখো 640-র 125%, আচ্ছা এটাকে 5 × 10, 5 × 10, 5×5=25, 2×3=6, 2×4 32 × 25। তাহলে এটা গুণ করলে তোমরা পাবে এটা 5, 75, 80, টোটাল 800, 800 জন। অপশন 2 হয়ে গেল সঠিক উত্তর। এটা একদম বোঝা গেল প্রশ্নটা, যে ক্যালকুলেশনে তোমরা বুঝতে পারলে যে বলছে যে বর্তমান সেলস ডিপার্টমেন্টে যতজন রয়েছে ধরে নাও পরের বছর ওইটা 25% বেড়ে গেল, তাহলে বর্তমান রয়েছে 640 জন, এটা যদি 25% বাড়ে তাহলে কিরকম হবে, এটাকে 640 25% বের করে ওই সংখ্যাটাকে বা ওই নাম্বারটাকে 640-এর সাথে যোগ করলেও তোমরা যেমন 800 পাবে, তেমনি আমি এটা যখন যেহেতু ইনক্রিজ বলেছে 25%, তাই এটা 100%-এর উপরে যেহেতু জিনিসটা হচ্ছে 100, তার সাথে ইনক্রিজ হচ্ছে 25%, মানে তার সাথে যোগ করলে হচ্ছে 125, তাই এখানে এটা 125 যোগ করে সরি মাল্টিপ্লাই করে ওটাকে আমরা ক্যালকুলেট করে নিলাম এক চান্সে, সময়টা আমাদের সাশ্রয় হলো, টোটাল হয়ে যাবে 800 জন। তাহলে সেলস ডিপার্টমেন্টে পরের বছরে টোটাল এমপ্লয়ের সংখ্যা হবে 800 জন। ওকে, ঠিক আছে, আশা করি বোঝা গেল। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রয়েছে, তোমরা যে জায়গাটায় বুঝতে পারবে না বিশেষ করে ক্যালকুলেশনগুলো, প্রথমে ভিডিওটাকে পজ করে প্রথমে নিজেরা একটু ক্যালকুলেট করে নিও, তারপরে যে জায়গাটায় সমস্যা হবে এই ভিডিওর হেল্প নিয়ে ক্যালকুলেট করতে থাকো। ওকে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে থাকো, দেখবে যে প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু এই ডাটা ইন্টারপ্রিটেশনগুলো তোমাদের খুব ইজি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর এই ডেটা ইন্টারপ্রিটেশনে খুব বেশি যে একদম খুঁড়াবতী ম্যাথ দরকার হয় এরকম নয়, বেসিক কিছু ম্যাথ থাকে, প্লাস মাইনাস, মাল্টিপ্লাই, আর রেশিও, এভারেজ, পার্সেন্টেজ, এইসব জিনিস দিয়েই মেনলি থাকে ডেটা ইন্টারপ্রিটেশনের এই ম্যাথগুলো। তো ভয় পাওয়ার কোনো দরকার নেই, কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে হবে, দিলে কিন্তু ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের এরকম কোনো ডাটা ইন্টারপ্রিটেশনের ক্লাসে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ।